নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নম্বর 4, 5 ও 6 এই তিনটি সেট একত্রিত করে তোমাদের সমাধান করে দেখাবো গ্রুপ এ ও গ্রুপ বি এর উত্তর। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো গ্রুপ এর কি আছে, আমি শুধু প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, তো একটি প্রশ্ন বলে দিই, দাঁতের এনামেল যেটি দ্বারা তৈরি সেটি হলো ক্যালসিয়াম ফসফেট, অপশন এ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। তোমরা প্রশ্নটি একটু দেখে নাও, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, বার্নৌলির নীতি। 6 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 7 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, শ্যাম্পু। 8 দাগ প্রশ্নের উত্তরটা হবে পৃষ্ঠটান, অপশন সি। পরবর্তী দেখো কি আছে, গ্রুপ বির সত্য মিথ্যা। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা। 2 দাগেরটা কি আছে, হুকের সূত্রটি লেখো। আচ্ছা, এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেওয়া আছে, হ্যাঁ দেখিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নিও। 3 দাগের কি আছে, বাঁধের জলে কি ধরনের শক্তি সঞ্চিত থাকে, উত্তরটা লিখবে স্থিতি শক্তি। আচ্ছা, পরেরটা হবে এটা 1 অশ্ব ক্ষমতা। 4 দাগে কি আছে, কোন স্থানে হঠাৎ ব্যারোমিটার পাঠ কমে যাওয়ায় কি নির্দেশ করে, উত্তরটা লিখবে নিম্নচাপ আর ঝড় বৃষ্টি। পরেরটা দেখো কি আছে, 5 দাগের প্রশ্ন কে তীব্র ক্ষার, এটা হবে NaOH, আর একটি মৃদু অ্যাসিড হবে CH3COH। পরেরটা দেখো, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম SO2 আর NO2। পরেরটা দেখো, টিন্ডাল এফেক্ট কাকে বলে, দেখো উত্তরটা এখানে লিখে দিয়েছি। কলয়েড দ্রবণে আলোক রশ্মি আপাতিত হলে কলয়েড কণা দ্বারা আলোর বিচ্ছুরণকে বলে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, চলো পরবর্তী আমরা মডেল নাম্বার 5টা সমাধান করব। কি আছে দেখো, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, পৃষ্ঠটান। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি, লালচে বেগুনি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। পরবর্তী দেখো কি আছে, 1 দাগের প্রশ্নের উত্তরটা দেখো 2.4088 ইন্টু 10⁻²4। পরেরটা দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে কমবে। আচ্ছা, 3 দাগের প্রশ্ন কি আছে, স্থিতিস্থাপক সীমা বলতে কি বোঝো, দেখো উত্তরটা আমি লিখে দিয়েছি উপরে। কি আছে, কোনো পদার্থ একটি স্থায়ী বিকৃতি ছাড়াই সর্বোচ্চ চাপ সহ্য করতে পারে তাকেই বলে। আচ্ছা, পরবর্তী দেখো এসআইতে ঘাতের একক, উত্তরটা হবে ওয়াট। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটি, 6 দাগের প্রশ্নের উত্তরটি দেখো, 7 দাগের প্রশ্নের উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো আমরা সমাধান করব মডেল নাম্বার 6। কি আছে দেখো, 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ হবে, হ্যাঁ একই থাকবে, এটা ভুল। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে 4 গুণ হবে। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি, পিবি হবে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। পরবর্তী দেখো কি আছে, গ্রুপ বির 1 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও। 2 দাগের প্রশ্নের উত্তরটা 50 গ্রাম হবে, 50 কেজি হবে। পরেরটা আছে পীড়ন ও চাপের মধ্যে প্রধান পার্থক্য লেখো। দেখো পীড়ন বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রতিক্রিয়া, আর চাপ হচ্ছে বস্তুর একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। পরে দেখো আপেক্ষিক গুরুত্বের সংজ্ঞায় কাকে মানক হিসেবে ধরা হয়, উত্তরটা লিখবে জল। পরেরটা দেখো টর ও মিলিবারের মধ্যে সম্পর্ক কি দেখে নাও। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে 2টি। তারপরে দেখো NaCl এর ক্ষেত্রে দ্রাব্যতা লেখটি অঙ্কন করো, এটা তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে, একটু দেখে নিও। পরেরটা দেখো উত্তরটা হবে ক্ষারীয় অ্যাসিড। 7 দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও, এত আর্গ। তারপরটা উত্তর হবে মিথ্যা। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আজকের মতো টাটা।